অন্তর মম বিকৌশিত করো অন্তরতর হে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। আমাদের অন্তরটাকে বিকশিত করে সুন্দর করে একজন সুন্দর মানুষ গড়ে তোলে কবিতা। আমি চলে এসেছি আজকে আরেকটি নতুন পর্ব নিয়ে। আপনারা দেখছেন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির নতুন রিয়েলিটি শো কবিতার ভুবনে। এই প্রথম কোনো টিভি চ্যানেল আবৃত্তির রিয়েলিটি শো করছে, তার জন্য সিসিএন চ্যানেলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের আজকের বিচারকদের সাথে। প্রথমেই রয়েছেন অতসী দাশগুপ্ত, নমস্কার। তারপরে রয়েছেন মীনাক্ষী ঘোষ, নমস্কার। তাহলে আমরা পরিচয় করে নিই আজকে আমাদের নতুন এক ঝাঁক আবৃত্তিকারদের সাথে। প্রথমেই রয়েছে অনুস্মিতা দত্ত, চলে এসো অনুস্মিতা। বাহ অনুস্মিতা, তোমার ড্রেসটা তো খুব সুন্দর, একদম রাপুনজেলের মতো লাগছে তোমাকে, প্রিন্সেসের মতো লাগছে। কে দিয়েছে তোমার এই ড্রেসটা? বাবা। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? 1। তুমি কোন স্কুলে পড়ো? মাটিগাড়া সেন্ট জোসেফ হাই স্কুল। তুমি কোথা থেকে এসছো, বাড়ি কোথায় তোমার? শিলিগুড়ি। আচ্ছা ঠিক আছে, যাও তুমি তোমার জায়গায় গিয়ে বসে পড়ো, তোমাকে আমরা আবার ডেকে নেব। চলে এসো হর্ষিতা। আপনারা দেখছেন ওরা সবাই কি সুন্দর সুন্দর জামাগুলো পরে এসেছে। আমাকে দেবে তুমি এই জামাটা? আমার হবে? হ্যাঁ হবে। হ্যাঁ। আচ্ছা, তুমি কোথা থেকে এসেছো? সূর্যসেন কলোনি। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? 2। কোন স্কুল? সেন্ট জেভিয়ার্স। আচ্ছা, তোমার এখানে এসে কেমন লাগছে? খুব ভালো। একটু কি ভয় ভয় লাগছে? না। লাগছে না তো? ভেরি গুড, যাও বসে পড়ো। আমরা পরিচিত হয়ে নিলাম হর্ষিতার সাথে। এবার ডেকে নেব অদীপ মান্নাকে, চলে এসো অদীপ। অদীপ, তুমি কোথা থেকে এসেছো? শিলিগুড়ি। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? 2। কোন স্কুল? ডন বস্কো। আচ্ছা, তোমার এখানে এসে কেমন লাগছে? ভালো। তোমার কি ভয় লাগছে? না। লাগছে না তো? এই তো, তোমরা সবাই কত সাহসী, আমার তো খুব ভয় লাগে। যাও বসে পড়ো তোমার জায়গায়। এখন ডেকে নেব অর্চিষা দাসকে। অর্চিষাও কিন্তু বেশ সুন্দর সেজে গুজে চলে এসেছে। থ্যাংক ইউ। কোথা থেকে এসেছো তুমি? মাগাজুদ্দিন পার্ক থেকে। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 4-এ পড়ি। কোন স্কুল? সেন্ট জোসেফ হাই স্কুল মাটিগাড়া। আচ্ছা, এখানে এসে কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে। ভয় লাগছে না নিশ্চয়ই? একদমই না। ঠিক আছে, যাও বসে পড়ো। আমরা আজকের 4 জনের সাথে পরিচিত হয়ে নিলাম। এখন আমরা তোমাদেরকে আর আমাদের দর্শক বন্ধুদের আমাদের এই প্রতিযোগিতার নিয়মাবলীগুলি বলে দেব। আমাদের এই প্রতিযোগিতার বয়সসীমা 6 থেকে 14 বছর। প্রত্যেকটি পর্বে এইভাবেই বয়সগুলো নির্ধারণ করা হয়েছে। আমাদের প্রথম রাউন্ড নিজের পছন্দের কবিতা, দ্বিতীয় রাউন্ড বিচারকের পছন্দের কবিতা, তৃতীয় রাউন্ড বেশ মজার একটা রাউন্ড চিরকুট তোলো, লাইন ধরো, কবিতা বলো। আসুন আমরা শুরু করছি আমাদের ফার্স্ট রাউন্ড নিজের পছন্দের কবিতা। আসুন শুরু করি আমাদের আজকের প্রথম রাউন্ড নিজের পছন্দের কবিতা। প্রথম প্রতিযোগী অনুস্মিতা দত্ত, চলে এসো অনুস্মিতা। অনুস্মিতা চলে এসেছে। ওর বয়স কিন্তু মাত্র 6 বছর। আপনারা দেখছেন এই ছোট্ট ছোট্ট শিশুগুলো কতটা উৎসাহের সাথে আসছে এখানে। আপনারা ওদেরকে আরও উৎসাহিত করুন। আমাদের ফেসবুক পেজে আমাদের এই অনুষ্ঠানটি লাইভ সম্প্রচারণ হচ্ছে, সেখানে আপনারা কমেন্ট করুন, ওদেরকে আরও বেশি করে উৎসাহিত করুন। আমরা এখন শুনে নেব অনুস্মিতার কবিতা। শুরু করো অনুস্মিতা।
নমস্কার, আমার নাম অনুস্মিতা দত্ত। আমার নিবেদন কবি উজ্জ্বল কুমার দাশের লেখা তাতা বাবু। তাতা বাবু, তাতা বাবু, চেনো নাকি তাকে? কারা যেন বলেছিল গড় পাড়ে থাকে। খুঁজে খুঁজে সারা হই, শেষে কি যে করি। পাগলা দাশুকে গিয়ে চুপি চুপি ধরি, তারই কাছে পেয়ে যাই হজ বড়ল। দুই ঘান চুট দেখে বলে বই মেলা চ, সেখানেই পাবি তাকে, তিনিই তো সব। তাকে নিয়ে ছোটদের বড় উৎসব, বড়রাও হেসে হেসে লুটোপুটি খায়। তাতা বাবু আসলে তো সুকুমার রায়। নমস্কার। আচ্ছা অনুস্মিতা, তুমি কি হযবরল পড়েছ? না। পড়নি? পড়বে, খুব মজার একটা গল্প। ঠিক আছে, যাও বসে পড়ো। এখন ডেকে নেব হর্ষিতা দাসকে। চলে এসো হর্ষিতা। হর্ষিতা কিন্তু খুব সুন্দর সেজেগুজে এসছে। কে সাজিয়ে দিয়েছে তোমাকে? মা সাজিয়ে দিয়েছে। এই ড্রেসটা কে দিয়েছে? বাবা। বাবা। আচ্ছা, ঠিক আছে, শুরু করো তোমার কবিতা। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বীরপুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মাজরে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টগবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধু ধু করে যে দিক পানে চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো, ভাবছো এলেম কোথা। আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোতা। চুর কাটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নেই কোনোখানে, সন্ধে হতেই গেছে গায়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হারে রে, ওই যে কারা আসতেছে ডাকছে রে। তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বিয়ারাগুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরো থরো। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি, ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোজা জবার ফুল। আমি বলি দাঁড়া খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে ওঠে, চেঁচিয়ে উঠল হারে রে। তুমি বললে যাসনে খোকা ওরে। আমি বলছি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মা, যে শুনে তোমার গায়ে দেবে কাটা। কত লোক যে পালিয়ে গেল ভয়, কত লোকের মাথা পড়ল কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে, বলছো
ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশায় হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না হা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। নমস্কার। খোকার যেরকম অনেক সাহস, হর্ষিতারও কিন্তু অনেক সাহস। ও কিন্তু এখানে এসে একদম ভয় পাচ্ছে না। আপনারাও পাঠিয়ে দিন আপনাদের বাড়ির ছোট সদস্যদের, এসে যোগাযোগ করুন আমাদের সিসিএন চ্যানেলের অফিসে। যাও হর্ষিতা, বসে পড়ো তোমার জায়গায়। এবার ডেকে নেব অদীপ মান্নাকে। চলে এসো অদীপ। অদীপ, তুমি আজকে আমাদের কি কবিতা শোনাবে? হারিয়ে পাওয়া। কার লেখা এটা? সুকুমার রায়। ঠিক আছে, শুরু করো তোমার কবিতা। নমস্কার। কবি সুকুমার রায় লেখা হারিয়ে পাওয়া। ঠাকুর দাদার চশমা কোথা? ওরে গনসা, হাবুল, ভোতা, দেখ না হেথা, দেখ না হোথা, খোঁজ না নিচে গিয়ে। কই কই কই, কোথায় গেল? টেবিল টানো, ডেস্কো ঠেলো, ঘরদোর সব উল্টে ফেলো। খোঁচাও লাঠি দিয়ে, খুঁজছে নিচে, কুজোর পিছে, জুতোর ফাঁকে, খাটের নিচে। কেউ বাজুরে পর্দা খিচে, বিছনা দেখে ছেড়ে। লাফিয়ে ঘুরে হাঁপিয়ে ঘেমে, ক্লান্ত সবে পড়ল থেমে। ঠাকুর দাদা আপনি নেমে আসেন তেড়ে মেরে, বলেন রেগে, চশমাটা কি ঠ্যাং গজিয়ে ভাগলো নাকি? খোঁজার নামে কেবল ফাঁকি দেখছি আমি এসে। যেমন বলা দারুণ রোষে, কপাল থেকে অমনি কষে। চশমা পরে তক্ত পোষে, সবাই ওঠে হেসে। ধন্যবাদ। বাহ অদীপ, খুব সুন্দর হয়েছে তোমার কবিতা। যাও গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। এবার ডেকে নেব অর্চিষা দাসকে। চলে এসো অর্চিষা। অর্চিষা কিন্তু আমি দেখছিলাম বসে বসে, ওর হেয়ার ব্যান্ড, গলার মালাটা, ব্রেসলেট সব একদম ম্যাচিং ম্যাচিং করে পরে এসছে। কে কিনে দিয়েছে এগুলো? আমার মা বাবা। মা বাবা কিনে দিয়েছে না, দেখে দেখে ম্যাচিং করে করে। আর কে সাজিয়ে দিয়েছে তোমাকে আজকে? আমার মা। বাহ, ঠিক আছে, শুরু করো তোমার কবিতা। নমস্কার। কবি রতনতনু ঘাটির লেখা মিথ্যে রাজার দেশে। সেপাই বলল, রাজার হুকুম, আজ তোমাদের ছুটি। আকাশ বলল, আমি তো রোজ সকাল সকাল উঠি, গাছে পাতায় আলো মাখাই, নদী কিরি ঢেউ। সেপাই বলল, আজ থেকে সব করবে অন্য কেউ। নদী বলল, হুজুর, আমি গরিব লোকের ঘরে কল্পনা দি বিনি পয়সায়, কি হবে এর পরে? সেপাই বলল, রাজার আদেশ, খুব যে বুকের পাটা, খাল বিলেরা করবে সে কাজ, তোমারও নাম কাটা। রামধনুদের ভিড়ের থেকে 4-5 জন এসে বলল, হ্যাঁ গো সেপাই সাহেব, আমরা মাটির দেশের, ছেলে মেয়েদের রাঙিয়ে তুলি কত রকম রঙে, দোকান থেকে আনবো কিনে, বলল রাজার ঢঙে। রোদেরা সব দাঁড়িয়েছিল, এসে বলল, সেলাম, আমরাও কি ওদের মতো ছুটির নোটিশ পেলাম?
সেপাই বলল, নতুন রানীর রং করেছ কালো, তাই তো তিনি বেজায় চোটে, চলে যাওয়াই ভালো। আকাশ নদী রামধনু রোদ চলল দিনের শেষে, এসব যেন সত্যি না হয় সত্যি রাজার দেশে। আচ্ছা, অর্চিষার ছুটি পেলে কেমন লাগে? খুব মজা লাগে, কিন্তু স্কুলটা বেশি ভাল লাগে। স্কুলেতে বেশি ভাল লাগে। তুমি ছুটি পেলে কি কি করো? আমার হবিগুলো তো করি। কি কি হবি তোমার? গান, ড্রয়িং আর আবৃত্তি। বাপরে, অনেক কিছু করো তুমি। ঠিক আছে, যাও বসে পড়ো তোমার জায়গায়। আমাদের ফার্স্ট রাউন্ড এখানেই শেষ হলো। আপনারা দেখলেন ওরা কিন্তু একদম ভয় পায়নি, কি সুন্দর সুন্দর সব কবিতা শোনালো আমাদের। এবার চলে যাব আমরা আমাদের সেকেন্ড রাউন্ডে, বিচারকের পছন্দের কবিতা। শুরু করছি আমরা আজকে আমাদের সেকেন্ড রাউন্ড, বিচারকের পছন্দ। ডেকে নেব অনুস্মিতাকে। চলে এসো অনুস্মিতা। অনুস্মিতাকে প্রশ্ন করবেন অতসী দাশগুপ্ত। অনুস্মিতা, তুমি তো স্কুলে পড়ো। হ্যাঁ। বাংলা পড়ো? হ্যাঁ। তোমাদের সেই বাংলা বইতে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আছে কিছু? না। নেই? এমনি তো তুমি কবিতা পড়েছো, তাই না? রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা কি বলি? বিশ্বকবি। বিশ্বকবি। হ্যাঁ, তুমি আজকে একটা আমাদের রবীন্দ্রনাথের কবিতা শোনাবে? হ্যাঁ। আচ্ছা। নমস্কার, আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিজ্ঞ। খুকি তোমার কিচ্ছু বোঝে না মা, খুকি তোমার ভারী ছেলে মানুষ। ও ভেবেছে তারা উঠছে বুঝি, আমরা যখন উড়িয়েছিলাম ফানুস। আমি যখন খাওয়া খাওয়া খেলি, খেলার থালে সাজিয়ে নিয়ে নুড়ি। ও ভাবে বা সত্যি খেতে হবে, মুঠো করে মুখে দেয় মা পুরি। সামনেতেও শিশু শিক্ষা খুলে যদি বলি, খুকি পড়া করো, দুহাত দিয়ে পাতা ছিঁড়তে বসে, তোমার খুকির পর কেমন তর। আমি যদি মুখে কাপড় দিয়ে আস্তে আস্তে আসি গুড়ি গুড়ি, তোমার খুকি অমনি কেঁদে ওঠে। ও ভাবে বা এলো জুজু বুড়ি। আমি যদি রাগ করে কখনো মাথা নেড়ে চোখ রাঙিয়ে বকি, তোমার খুকি খিলখিলিয়ে হাসে, খেলা করছি মনে করে ও কি। সবাই জানে বাবা বিদেশ গেছে, তবু যদি বলি আসছে বাবা, তাড়াতাড়ি চারদিকে থেকে যায়। তোমার খুকি এমনি বোকা হাবা, ধোবাই এলে পড়াই যখন আমি, টেনে নিয়ে তাদের বাচ্চা গাধা। আমি বলি আমি গুরু মশাই, ও আমাকে চেঁচিয়ে ডাকে দাদা। তোমার খুকি চাঁদ ধরতে চায়, গণেশকেও বলে যে মা গানুষ। তোমার খুকি কিচ্ছু বোঝে না মা, তোমার খুকি ভারী ছেলে মানুষ। নমস্কার। বাহ অনুস্মিতা, খুব সুন্দর হয়েছে তোমার কবিতা। যাও বসে পড়ো তোমার জায়গায়। এখন ডেকে নেব হর্ষিতাকে। চলে এসো হর্ষিতা। হর্ষিতাকে প্রশ্ন করবেন বিচারক মীনাক্ষী ঘোষ। হর্ষিতা, তুমি কবিতা ভালোবাসো খুব? হ্যাঁ। তুমি আবৃত্তি চর্চা করছো? হ্যাঁ। সব কবিতাই তোমার খুব পছন্দ? হ্যাঁ। আর শুধু কি কবিতার জন্যই কবিতাকে ভালোবাসো, মানে খালি কি যেটা শেখো, না বাংলা পড়তে ভালোবাসো? ভালো লাগে বাংলা পড়তে। তোমার স্কুলে, তুমি ইংলিশ মিডিয়ামে পড়ো? হ্যাঁ। স্কুলে বাংলা বই আছে? হ্যাঁ। তাহলে তো বাংলা পড়ো না? হ্যাঁ। তাহলে কবিতাকে ভালোবেসে তুমি আজকে কবিতা বলছো। তা কবি দ্বিজেন্দ্রলাল রায়ের নাম শুনেছো?
ওনার কবিতা তুমি পড়েছো? হ্যাঁ, কোনটা জানো বলো তো? বিলেত ফেরতা। বাহ, খুব মজার কবিতা, আমরা বিলেত ফেরতা ক ভাই। তাহলে আজকে শোনাও তো ওটা। নমস্কার, কবি দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা বিলেত ফেরতা। আমরা বিলেত ফেরতা ক ভাই, আমরা সাহেব সেজেছি সবাই, তাই কি করি নাচার স্বদেশি আচার, করিয়াছি সব জবাই। আমরা বাংলা গিয়াছি ভুলি, আমরা শিখেছি বিলিতে বুলি, আমরা চাকরকে ডাকি বেয়ারা, আর মুটেদের ডাকি কুলি। রাম কালীপদ হরিচরণ, নাম এসব সেকেলে ধরন, তাই নিজেদের সব ডেরে মিছর করিয়াছি নামকরণ। আমরা ছেড়েছি টিকির আদর, আমরা ছেড়েছি ধুতি ও চাদর, আমরা হ্যাজ বুটস আর ফ্যান্স কোচ পরে সেজেছি বিলিতি বাঁদর। আমরা বিলিতি ধরনে হাসি, আমরা ফরাসি ধরনে কাশি, আমরা পা ফাঁক করে সিগারেট খেতে বড্ডই ভালোবাসি। আমরা হাতে খেতে বড় ডরাই, আমরা স্ত্রীকে ছুরি কাটা ধরাই, আমরা মেয়েদের জুতো মোজা, দিদিমাকে জ্যাকেট কামিজ পরাই। আনন্দের সাহেবিয়ানার বাধা, এই যে রংটা হয় না সাদা, তবু চেষ্টা ত্রুটি নেই, ভিলোনিয়া মাখি রোজ গাদা গাদা। আমরা বিলেত ফেরতা কটাই, দেশে কংগ্রেস আদি ঘটাই, আমাদের সাহেব যদিও দেবতা, তবু ওই সাহেবগুলোই চটাই। আমরা সাহেবি রকমে হাঁটি, স্পিচ দেই ইংরেজি খাঁটি, কিন্তু বিপদেতে দেই বাঙালিরই মতো চম্পট পরিপাটি। নমস্কার। আপনারা দেখছেন তো ওরা কি সুন্দর সুন্দর কবিতা বলছে। আপনারা ওদেরকে আরও উৎসাহিত করতে অবশ্যই কমেন্ট করুন আমাদের ফেসবুক পেজে। যাও হর্ষিতা, বসে পড়ো তোমার জায়গায়। এখন ডেকে নেব অদীপ মান্নাকে। চলে এসো অদীপ। অদীপকে প্রশ্ন করবেন বিচারক অতসী দাশগুপ্ত। অদীপ, তুমি তোমার নামের মানে জানো? হ্যাঁ। কি বলো তো? অদীপ মানে বিষ্ণু জ্যোতি। আচ্ছা, তাই? হ্যাঁ। সেই জন্য তুমি যখন কবিতা বলছিলে তোমার মুখ থেকে কিন্তু একটা জ্যোতি বেরোচ্ছিল, তাই না? হ্যাঁ। আচ্ছা, তো তুমি তো রবীন্দ্রনাথের কবিতা পড়েছো, হ্যাঁ। নজরুলের কবিতা পড়েছো। হ্যাঁ। আমি কিন্তু আজকে তোমার কাছ থেকে নজরুলও শুনবো না, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাও শুনবো না। আমি একটা অন্য কোনো কবিতা শুনবো। পারবে? বলবো? তুমি কি দেবব্রত দত্তের কোনো কবিতা শোনাতে পারবে আমাকে? হ্যাঁ। জানো? হ্যাঁ। কি কবিতা? মডার্ন আর্ট। আচ্ছা, দেখি করো তো, শুনি। নমস্কার, কবি দেবব্রত দত্তের লেখা মডার্ন আর্ট। একাডেমিতে চলছে এখন চিত্র প্রদর্শনী, শুরু হয়েছে সোম থেকে, চলবে শুক্র শনি। সেদিন দেখি ভীষণ ভিড় একটা ছবির কাছে, ক্যানভাসেতে ছবি উধাও, কেবল লেখা আছে এই ছবিটা মডার্ন আর্টে। খাচ্ছে গরু ঘাস, গরু নেই, ঘাসও নেই, এতে জনোচ্ছ্বাস। শিল্পী কোণে দাঁড়িয়েছিলেন, প্রশ্ন করি তাকে, ঘাসের চিহ্ন কোথায় এতে, বলুন তো এ ফাঁকে। শিল্পী শুনে বলেন, এটা মডার্ন আর্ট ভাই, গরুটা সব খেয়ে ফেলেছে, তাই তো ঘাস নাই। আমি তখন প্রশ্ন করি, তবু কোথায় জানি, গরুটাও তো দেখতে পাবো।
সেটাই বানেই কেন? শিল্পী বলেন মডার্ন আর্টে অনেক বোঝার আছে। ঘাস খাওয়া শেষ করে গরু আগেই চলে গেছে। ধন্যবাদ। ওরা কিন্তু বেশ কঠিন কঠিন কবিতাগুলো কি সুন্দর উপস্থাপন করছে, আপনারা দেখছেন তো? খুব ভালো হয়েছে অদীপ, যাও বসে পড়ো তোমার জায়গায়। এখন ডেকে নেব অর্চিষাকে। চলে এসো অর্চিষা। অর্চিষাকে প্রশ্ন করবেন মীনাক্ষী ঘোষ। অর্চিষা, কবিতা চর্চা করো নিয়মিত? হ্যাঁ। তুমি তো ইংলিশ মিডিয়ামে পড়ছো, বাংলা বই পড়ছো তো? হ্যাঁ। বাংলা বেশি করে রিডিং পড়বে কিন্তু। ভালোবাসো না কবিতা? হ্যাঁ, প্রচণ্ড। ছোটোর থেকে? একদম একদম। তার মানে কবিতার জন্য তোমার পথ চলা, কবিতার জন্য ভালোবাসা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য, তারপরে আমাদের শিশু সাহিত্যিক সুকুমার রায়, এদের কবিতা তো ছোট থেকে, মানে আমরাও ছোট থেকে পড়েছি, তুমিও পড়ো। কিন্তু এই যুগেও আধুনিক কবিরাও কিন্তু খুব ভালো ভালো ছোটদের কবিতা লেখে। তুমি পড়ো তাদের কবিতা? হ্যাঁ। তোমার আবৃত্তি চর্চার মধ্যে, এই কবিতা শেখার মধ্যে এখনকার কবিদের কবিতাও পড়ো? হ্যাঁ, মাঝে মাঝে তো দেয়। কবি অপূর্ব দত্তর কবিতা পড়েছো? হ্যাঁ। তাহলে একটা কবি অপূর্ব দত্তের কবিতা শুনে নি। দুই বাংলা, কবি অপূর্ব দত্ত। আমাদের ছিল ধুলো কাদা মাখা একখানা ছোট গ্রাম, আমাদের ছিল কালবৈশাখী আমলিচু কালো জাম, আমাদের ছিল একখানা নদী তার পাশে স্কুল, বৈশাখে ছিল রবীন্দ্রনাথ, জ্যৈষ্ঠীতে নজরুল। রবীন্দ্রনাথ পৃথিবীর কবি, নেই তাতে সংশয়। নজরুল নিয়ে তবে কেন আজ এত বিভ্রম হয়? কেউ বলে তিনি এপারের কবি, ওপারের বলে কেউ। এপার ওপার তার কাছে এক, ফেরান না কাউকেই। কেউ বলে তিনি বিদ্রোহী কবি, কেউ বলে কবি ধর্মের। সাম্যবাদের পুরোহিত তিনি, মানুষের যত কর্মের। পদ্মার বুকে ঢেউ যদি জাগে, গঙ্গায় লাগে দোলা, মন্দিরই বলো মসজিদই বলো, তার কাছে সব খোলা। এপারেও তিনি, ওপারেও তিনি, মাঝখানে তার কাটা। একসাথে তাকে প্রণাম জানাতে বাড়িয়ে রয়েছি পাটা। বিভেদের গাছ কেউ যদি পোঁতে, টান মারো তার মূলে। দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুলে। সত্যি আমাদের মন খারাপে আনন্দে সবটা জুড়ে থাকেন রবীন্দ্রনাথ, আর আমাদের মধ্যে বিদ্রোহ জাগিয়ে তোলেন নজরুল। এদের কাউকেই কিন্তু কখনো আলাদা করা যায় না, এরা দুজনেই আমাদের কাছে সমান। যাও বসে পড়ো তোমার জায়গায়। আমাদের দুটো রাউন্ড শেষ হলো, এখন নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। আপনারা দেখছেন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। ফিরে আসছি বিরতির পর। আপনার স্বপ্নের রান্নাঘরকে মনের মতো করে তুলতে আজই চলে আসুন কুচিনা এক্সক্লুসিভ কিচেন গ্যালারিতে। এখানে পাবেন মডিউলার কিচেন, ইন্টেলিজেন্ট অটো ক্লিন চিমনি, অ্যান্টিঅক্সিডেন্ট ওয়াটার পিউরিফায়ার, হব, গ্যাস ওভেন, ডিশ ওয়াশার, বিল্ট ইন ওভেন ইত্যাদি কিচেন অ্যাপ্লায়েন্সেস। ঠিকানা ডন বস্কো মোড়, অপোজিট দিশা আই হসপিটাল, নিয়ার HDFC ব্যাংক, সেবক রোড, শিলিগুড়ি। জানো মা, আমি না কবিতা লিখেছি, তোমরা পড়বে কি তা? পাড়ার মদন পাশ করেছে ইতিহাসে MA। সুভাষ যেটু বলতো আমায়, জোট বাঁধবি সব সময়। জোট বেঁধেছে হাসান হোসেন, জোট বাঁধে রাম লক্ষণও। 27 আমি বলেছিলাম বলে গুরুমশাই আমার পরে উঠল রাগে জ্বলে। শুধু গান বা নাচ নয়, কবিতা ও আবৃত্তির রিয়ালিটি শো দেখুন CCN বিনোদন চ্যানেলে।
6 থেকে 14 বছর বয়সী আবৃত্তিকারদের নিয়ে কবিতার ভুবনের পথ চলা শুরু হয়েছে সিসিএন বিনোদন চ্যানেলে। প্রতি বুধ ও শুক্রবার রাত 9টা এবং পুনঃপ্রচার বৃহস্পতিবার ও শনিবার রাত 10টা, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে এবং সিসিএন বিনোদন অফিসিয়াল ফেসবুক পেজে। পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান। হাঁসটাকে ভাই মুখে তার এক বলি আর কিছু নাই। শিশু কিশোর আসর অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে শনিবার বিকেল 5:30 এবং পুনঃপ্রচার রবিবার দুপুর 12টায়, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে। ছোট্ট বন্ধুরা, তোমরাও যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাও শীঘ্রই যোগাযোগ করো 0353246194 এই নম্বরে। আমাদের ঠিকানা সিসিএন বিনোদন, সচিন সৌরভ অ্যাপার্টমেন্ট, 3rd ফ্লোর, কলেজপাড়া, শিলিগুড়ি গার্লস হাই স্কুলের পাশে। ঘরে ঘরে এসে গেছে জেতার সুযোগ, এবার বৌদিরা জিতে নেবে সব আর যাই হোক। উত্তরবঙ্গের বৌদিরাই সব থেকে স্মার্ট, জিতে নিতে ঠিক জানে তারা সবার হার্ট। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, লা 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 লা। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, লা লা লা। চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি। চ্যাম্পিয়ন বৌদি সহযোগী নিবেদক দ্য মোবাইল প্যালেস অ্যান্ড দ্য ডিজিটাল প্যালেস, ভেনাস মোড়, শিলিগুড়ি। কেক অ্যান্ড ফ্লেক বাই পূজা দত্ত, পাইওনিয়ার বিউটি ক্লিনিক অ্যান্ড ফ্যামিলি স্যালুন। ফিরে আসলাম বিরতির পর। আপনারা দেখছেন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। আমাদের মধ্যে এখানে উপস্থিত হয়েছেন একজন বৃদ্ধ স্পেশাল গেস্ট। অনেক বয়স কিন্তু ওনার, কত বলুন তো? 3 বছর। 3 বছরের ছোট্ট শিশুশিল্পী চলে এসছে আমাদের মধ্যে, সেও আবৃত্তিকে ভালোবাসে। আমাদের এই শিশুশিল্পীর নাম অনিশ নিয়োগী। অনিশ নিয়োগী, হ্যাঁ নিয়োগী, অনিশ নিয়োগী, তুমি শুরু করো তোমার আজকের কবিতা। নমস্কার, আমার নাম অনিশ নিয়োগী। আমার আজকের নিমন্ত্রণ কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রশ্ন। সকাল থেকে পড়েছি মেলা, এখন আমি তোমার ঘরে বসে পড়ব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নাই। আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠের শেষে। ভাগ্যি বুড়ি চুবড়ি বড়ি নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হইল দিদির জল। হাতের থেকে সবাই ফিরে, মাঠের থেকে এলো চাষের দল। মনে কর না উঠেছে তারা, মনে কর না সন্ধে হলো যেন। রাতের বেলা যদি হয় বেলা রাত হয়ে গেল। ধন্যবাদ।
বাহ, খুব সুন্দর হয়েছে অনিশ, খুব সুন্দর হয়েছে। আপনারা দেখছেন তো, ও একদম ভয় না পেয়ে কি সুন্দর কবিতাটা আবৃত্তি করলো। শুরু করছি আমরা আজকে আমাদের থার্ড রাউন্ড। চিরকুট তোলো, লাইন ধরো, কবিতা বলো। বেশ মজার একটা রাউন্ড কিন্তু এটা। আপনারা দেখছেন আমার হাতে আছে একটা পাত্র, এর মধ্যে আছে কিছু চিরকুট, তাতে লেখা আছে একটা করে লাইন। আমাদের প্রতিযোগিনীরা আসবে, একটা করে চিরকুট তুলে নেবে, তারপর আমাদের বিচারকেরা তাদেরকে প্রশ্ন করবে, তারপরে তারা তাদের কবিতা উপস্থাপনা করবে। চলে এসো আজকে আমাদের প্রথম প্রতিযোগিনী অনুস্মিতা। দেখো অনুস্মিতা, তুলে নাও। অনুস্মিতার চিরকুটে এসেছে একটা পাখি গাছের ডালে বৃষ্টিতে ভিজছিল। অনুস্মিতাকে প্রশ্ন করবেন বিচারক অতসী দাশগুপ্ত। অনুস্মিতা, বৃষ্টিতে তুমি ভিজেছো কোনোদিন? ভিজুনি? ভিজেছ? ওই যে লাইনটা এলো না তোমার কবিতা, তাতে কিন্তু একটা পাখি ভিজছিল, শুনলে না তুমি? তো এই লাইনটা জানো কোন কবিতা? বলো কবিতার নাম। একটা পাখি। কার লেখা? কবির নাম? শান্তনু বন্দ্যোপাধ্যায়। বাপরে বাপ, তুমি এত কবিতা পড়ো। তাহলে আমরা শুনি তোমার কাছ থেকে কবিতাটা। নমস্কার, আমার নিবেদন কবি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের লেখা একটা পাখি। একটা পাখি গাছের ডালে বৃষ্টিতে ভিজছিল। একটা মেয়ে ছাতা মাথায় স্কুলে যাচ্ছিল। পাখি বলল, আমায় তুমি ছাতার নিচে নেবে? একখানা বই, এক পাট্টি পড়তে তুমি দেবে? খুকু বলল, বই পড়লে আমার মতো হবে। ঝড় বাদলা মাথায় নিয়ে স্কুলেতে যাবে। তার চেয়ে তুমি পাখি আছো, পাখি হয়েই বাঁচো। ঝড় বৃষ্টি গায়ে মেখে গাছের ডালে নাচো। বই পড়লে নাচ ভুলবে, হারিয়ে যাবে সুর, হারিয়ে যাবে রঙিন আকাশ, সফেন সমুদ্র। নমস্কার। ঠিক আছে অনুস্মিতা, যাও বসে পড়ো তোমার জায়গায়। এবার চিরকুট তোলার জন্য ডেকে নেব হর্ষিতাকে। চলে এসো হর্ষিতা। নাও, তুলে নাও চিরকুট। হর্ষিতার চিরকুটে এসেছে অ্যানুয়ালের রেজাল্ট হাতে। হর্ষিতাকে প্রশ্ন করবেন বিচারক মীনাক্ষী ঘোষ। প্রথমেই তো পড়াশোনা, মানে তোমার চিরকুটে এসছে কি, মানে বার্ষিক পরীক্ষা, মানে অ্যানুয়ালি পরীক্ষা। আর পরীক্ষা মানে কি তোমার খুব ভালো লাগে না খুব ভয় করে? ভালো লাগে, আবার ভয়ও করে। ও দুটোই মিলেমিশে আছে। তাহলে এই যে কবিতাটির এক প্রথম লাইন, মানে এই লাইনটি যে কবিতার মধ্যে আছে, কোনো একটি কবিতায় তো এই লাইনটি আছে অ্যানুয়ালি রেজাল্ট হাতে। তো এরকম একটা কবিতা তুমি নিশ্চয়ই কোনো একটা কবিতায় পড়েছো। তুমি তো কবিতা চর্চা করো নিয়মিত, তাহলে কার কবিতায় এই লাইনটি আছে? কবির নাম কি? অপূর্ব দত্ত। অপূর্ব দত্ত আমারও খুব প্রিয় কবি। তো এই কবিতাটির নাম কি? মানে বাংলা টাংলা। হ্যাঁ, বাংলা টাংলা, এর মধ্যে এই লাইনটি আছে। তার মানে তুমি নিয়মিত অনেক কবিতা পড়ো। তো ঠিক আছে, একটা রেজাল্ট হাতে নিয়ে হয়ে যাক কবিতা, শুনি। নমস্কার, কবি অপূর্ব দত্তের লেখা বাংলা টাংলা। অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে। মা বলল, কোন পেপারে কত নাম্বার পেলে?
4, ম্যাথসে 9-0। মা বলল ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক আ হিরো। সায়েন্সে ড্যাড নট সো ফেয়ার, only 69। ইংরেজিতে 92, অল টুগেদার ফাইন। জিওগ্রাফির পেপারে তো 100 ডুবিয়ে দিল বেঙ্গলিটাই, ভেরি পুয়ার গ্রেড। ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলি, নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখলেও চলে। বাবা বলল, বেশ বলেছ বঙ্গমাতার কন্যে, বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, নেহাত ছিলেন বোকা, না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা। মা বলল, চুপ করো তো, ওর ফল্টটা কিসে? স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে? নমস্কার। থ্যাংক ইউ। হর্ষিতার তো বাংলা পড়তে ভালোই লাগে, তাই না? হ্যাঁ। খুব ভালো লাগে বাংলা পড়তে। পড়ো তুমি বাংলা? হ্যাঁ। গল্পের বই পড়ো? হ্যাঁ। বাহ, খুব ভালো। ঠিক আছে, বসে পড়ো তোমার জায়গায়। এখন ডেকে নেব অদীপকে। চলে এসো অদীপ। নাও অদীপ, তুলে নাও চিরকুট। দেখো তো খুলে দাও দেখি। অদীপের চিরকুটে এসেছে, ব্যাগটা আমার বড্ড ভারী। অদীপকে প্রশ্ন করবেন বিচারক অতসী দাশগুপ্ত। আচ্ছা অদীপ, তুমি ভারী ব্যাগ, বা তুমি যে ব্যাগটা নিয়ে স্কুলে যাও সেটা খুব ভারী, তাই? তোমার কষ্ট হয় নিয়ে যেতে? যে যে লাইনটা তোমার আজকে পড়েছে, তুমি যে চিরকুটটা তুললে, ওই লাইনটা তোমার জানা? কোন কবিতা? ছোট্ট জিজ্ঞাসা। পারবে বলতে? হ্যাঁ। বলো তো। নমস্কার, কবি শরদিন্দু কর্মকারের লেখা ছোট্ট জিজ্ঞাসা। ব্যাগটা আমার বড্ড ভারী, কাঁধে বড্ড ব্যথা, একটু ছুটি দাও না মাগো, শোনো না আমার কথা, পড়ার আমার বড্ড চাপ, আর পারি না মাগো। এমন কথা বললে কেন তুমি বেজায় রাগো? সকাল থেকে সন্ধে হয়, সূর্য পড়ে ঢলে, পড়তে পড়তে ঘুম আসে মা, নাও না একটু করে। খেলার মাঠ হারিয়ে গেল ফ্ল্যাট বাড়ির কোলে, আমাদের তো ছোট্ট চাওয়া সবাই কেন ভোলে? আকাশটা আজ বড্ড ছোট অট্টালিকার ভিড়ে, আমাদের এই শৈশবটা আসবে না আর ফিরে। তুমিও তোমার স্কুলে গেছো, করেছো পড়া পড়া খেলা, এমন করে কি কেটেছিল তোমার ছেলেবেলা? পুতুল, বিয়ে, রান্না বাটি, খেলতে হরেক রকম খেলা, ঘর ভরা সব আপনজনে কেটেছে তোমার ছোটবেলা। ফিরিয়ে আমায় দেবে মাগো তোমার শৈশবটাকে, বুকের মাঝে রাখবো ধরে যত্ন করে তাকে। ধন্যবাদ। ওরা কিন্তু সত্যি এই ভারী ভারী পিঠের ব্যাগগুলোর মাঝখানে ওদের শৈশবটাকে একেবারেই হারিয়ে ফেলছে। আপনারা নিয়ে আসুন না আপনাদের বাড়ির ছোট্ট সদস্যটাকে আমাদের এই কবিতার ভুবনে, এসে যোগাযোগ করুন আমাদের সিসিএন চ্যানেলের অফিসে। যাও অদীপ, বসে পড়ো তোমার জায়গায়।
এবার ডেকে নেব অর্চিষাকে। চলে এসো অর্চিষা। নাও অর্চিষা, তুলে নাও চিরকুট। অর্চিষার চিরকুটে এসেছে আমার মায়ের সোনার নোলক। অর্চিষাকে প্রশ্ন করবেন বিচারক মীনাক্ষী ঘোষ। নোলক কথাটার মানে জানো? হ্যাঁ। কি বলো? মেয়েরা যে কানে নাকের দুল পরে, মানে নাকের একটা আমাদের গয়না, মানে আমরা মেয়েরা সাজিত কানে নাকে হাতে আমাদের একটা গয়না পরি, তুমি জানো এটা নাকের এক গয়না। তো এই যে মা বললেই তোমরা বুঝতেই পারো একটা মনটা আমাদের অন্যরকম হয়ে যায় মা বললেই। আমার মায়ের সোনার নোলক, তার মানে খুব একটা প্রিয় কথা, মনকে ছুঁয়ে যায়। আর তোমাকে দেখেই তো আমি বুঝতে পেরেছি তুমি কবিতা খুব ভালোবাসো, তাই তোমাকে দেখে আমার একটা লাইন খুব মনে হচ্ছে, কবিতার জন্য ভালোবাসা আর ভালোবাসার জন্য কবিতা, কবিতার জন্য সময় আর সেই সময়ের হাত ধরেই পথ চলা। তো আজকে এই যে কবিতাটি তোমার কাছে, তোমার ভাগ্যে পড়েছে লাইনটি, তা তুমি এই কবিতাটা কোনো কবিতার মধ্যে পেয়েছো? মানে তোমার কবিতা চর্চার মধ্যে তুমি অনেক কবির কবিতা পড়ো, এটা কোন কবির এবং কবিতার নাম কি? নাম হচ্ছে নোলক আর লেখা হচ্ছে আল মাহমুদ। বাহ, তার মানে তুমি কবিতা, হ্যাঁ কবিতাকে ভালোবাসলে কিন্তু কবিতা পড়তে হয় প্রচুর, এটা পড়বে। তাহলে এটা শোনাও তো একটু। নোলক, কবি আল মাহমুদ। আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে, হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে। নদীর কাছে গিয়েছিলাম, আছে তোমার কাছে? হাত দিও না, আমার শরীর ভরা বোয়াল মাছে। বলল কেঁদে তিতাস নদী হরিণ বেড়ির বাঁকে, সাদা পালক বকরা যেথায় পাক ছড়িয়ে থাকে। জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক, সবুজ বনের হরিৎ টিয়ে করে রে ঝিকমিক। বনের কাছে এই মিনতি ফিরিয়ে দেবে ভাই, আমার মায়ের গয়না নিয়ে ঘরকে যেতে চাই। কোথায় পাবো তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন? আমরা তো সব পাখপাখালি বনির সাধারণ। সবুজ চুলে ফুল পিন্দেছি, নোলক পরি না তো। ফুলের গন্ধ চাও যদি নাও, হাত পাতো হাত পাতো। বলে পাহাড়, দেখায় তাহার আহার ভরা বুক, হাজার হরিণ পাতার ফাঁকে বাঁকিয়ে রাখে মুখ। এলিয়ে খোপা রাত্রি এলে ফের বাড়ালাম পা, আমার মায়ের গয়না ছাড়া ঘরকে যাব না। আমাদের এই রাউন্ডটা মজার হলেও কিন্তু বেশ কঠিন। একটা লাইন দেখে সেটার কবিতাটা বুঝতে পারা মোটেই সহজ না। ওরা কিন্তু এই কঠিন রাউন্ডটা পার করে ফেলেছে। যাও অর্চিষা, বসে পড়ো তোমার জায়গায়। আমাদের 3টে রাউন্ড শেষ হলো, এবার আমাদের ফলাফল জেনে নেওয়ার পালা। আমরা জেনে নেব আজকের ফলাফল, আপনারা একটু অপেক্ষা করুন। সব প্রতিযোগিতারই কিছু নিয়ম থাকে, তেমনি আমাদের এই প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী দুজন এগিয়ে যাবে আমাদের আগামী পর্বে, আর দুজনকে আমরা বিদায় জানাবো আজকে এই মঞ্চ থেকে। আমরা চলে যাব আমাদের বিচারকদের কাছে, তারা জানাবেন আমাদের এই প্রতিযোগিতার ফলাফল। তার সাথে
আমাদের আজকের প্রতিযোগিনীদের ভুল ত্রুটিগুলো সম্বন্ধেও তারা বলবেন। আমরা চলে যাব বিচারক মীনাক্ষী ঘোষের কাছে। আজকের এই রিয়েলিটি শোতে এই কবিতার এই আয়োজনে ছোটদের কবিতা শুনে সত্যি ভালো লাগছে যে এই নিজের ভাষাকে চর্চা করে কবিতা শিখছে এবং ওরা কবিতা চর্চা করছে। প্রত্যেকের কবিতাই খুব ভালো লেগেছে। তবু একটু হাড্ডাহাড্ডি লড়াই তো হয়েইছে না অতসী? প্রত্যেকেই প্রত্যেকটা পর্বে কিন্তু আমার যেটা লেগেছে মীনাক্ষীদি, সেটা হচ্ছে যে ভীষণ বোধের থেকে ওরা বলেছে। এত ছোট্ট ছোট্ট শিশুরা যারা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করে, ওরাও বাংলাকে ভালোবেসে কিন্তু ওরা বোধের সঙ্গে কবিতাগুলো উচ্চারণ করেছে। তবু তো আমাদের তো বুঝতেই পারছো যে আমাদের চারজনের কবিতাই খুব ভালো লেগেছে, প্রত্যেকের কবিতাই সুন্দর। এটা বলবো ওদেরকে, এটা বলবো যে আরও অনেক চর্চা করো, সাধনা, কবিতাও সাধনার উচ্চারণগুলো একটু আর একটু খেয়াল করতে হবে, কারো বোধের সাথে প্রত্যেকে বলেছে এবং প্রতিনিয়ত কিন্তু তোমরা চর্চা করবে। সময় দাঁড়িয়েও বাংলা ভাষা ওদের মধ্যে এভাবে উচ্চারণের জায়গা তৈরি করাটাও কিন্তু ঠিক ঠিক ঠিক। আর কবিতার একটা জিনিস আছে যেন, যেটা আমার মনে হয় ছোটদের সাথে থাকতে থাকতে আবৃত্তি শিখলে কিন্তু শুধুই মঞ্চে বলবো বা একটা অনুষ্ঠানে করব তা নয়, স্মৃতিশক্তিও কিন্তু বাড়ে নিয়মিত কবিতা চর্চা করলে। হ্যাঁ, অনুশীলন হয়। তো ওরা যে খুব সিরিয়াসলি এটা করেছে এবং এত ভালো, প্রত্যেকেই বলেছে আমরা কবিতা ভালোবাসি, আমরা আবৃত্তি করতে ভালোবাসি, চর্চা করতে ভালোবাসি। এইটুকুটুকু শিশুরা এই মোবাইলের যুগে তাদের চোখটা সরিয়ে তারা বই পড়ছে, কবিতা পড়ছে, এটা কিন্তু খুব একটা ভালো দিক। তবুও তো আমাদের দুজন এবং আরেকজনকেও আমরা বোধহয় আজকে একটু নিয়মের বাইরে বাইরে যাব। নিয়মের আমরা দুজনের নাম তো বলবোই, সেই সঙ্গে প্রথম জনের নামটা বলে দাও, ওরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। অর্চিষা দাস। দ্বিতীয় হচ্ছে অদীপ মান্না এবং তারপরে আমরা আরেকজনকেও খুব ভালো লেগেছে কবিতা, যার কবিতাটা আমাদের সত্যি খুব ভালো লেগেছে, সে হচ্ছে অনুস্মিতা দত্ত। তো ওদের কবিতা খুব ভালো হয়েছে, ওদেরকে বলবো আরও চর্চা করো এবং সিসিএন বিনোদনের যে এই ধরনের অনুষ্ঠান, এই প্রথম যা আমাদের উত্তরবঙ্গবাসীকে সমৃদ্ধ করবে, ছোটদেরকে বলবো তোমরা এসো, চর্চা করো এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করো। আজকে হর্ষিতা আমাদের ছেড়ে চলে যাচ্ছে, ডেকে নেব হর্ষিতাকে। চলে এসো হর্ষিতা। হর্ষিতাকে কুচিনার তরফ থেকে মেমেন্টো তুলে দেবেন বিচারক মীনাক্ষী ঘোষ। হর্ষিতা, তুমি মন খারাপ করবে না একদম, ঠিক আছে? তুমি আরো ভালো করে প্র্যাকটিস করো বাড়িতে। আপনারা ভালো থাকুন, ভালো রাখুন। আমাদের ফেসবুক পেজে কমেন্ট করে আমাদের এই ছোট্ট ছোট্ট শিশুগুলোকে আরও বেশি উৎসাহিত করুন। আজকের পর্ব এখানেই শেষ করছি। ফিরে আসবো আরেকটা নতুন পর্ব নিয়ে, নতুন কবিতা নিয়ে, নতুন আবৃত্তিকারদের নিয়ে। দেখতে থাকুন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। নমস্কার।